এই ভর্তাটা আমি ১ম বার বানিয়ে তো অবাক হয়ে গেলাম। কারণ এতটাই মজার হয়, না বানিয়ে খেলে তো বুঝতেই পারতাম না যে প্লেটের ভাত নিমিষেই পুরো ফাঁকা হয়ে গেল। আর এই মজার ভর্তার রেসিপিটা আমি অল্প উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ১ম এ আমি এখানে দিয়ে দিলাম সিম, দিয়ে দিলাম কয়েকটা রসুন কোয়া, কাঁচামরিচ আর সামান্য লবণ। পানি দিয়ে এটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটা আমি রান্না করে নিব। খুব সহজভাবে রেসিপিটা দেখিয়ে দিব। আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে সিমটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিম আর যদি ডাল বড়ি থাকে আপনাদের বাসায় একবার হলে ভর্তাটা ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও আমি প্যানে রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ। অল্প উপকরণে যে এত মজার হয় এই ভর্তাটা না বানিয়ে খেলে হয়তো বুঝতেই পারতাম না। এখন আমি এখানে দিয়ে দিলাম ডাল বড়ি। ডাল বড়িগুলো একটু আমি ভেজে নিলাম। লালচে কালার হওয়া মাত্রই আমি উঠিয়ে নিলাম। আর এই ডাল বড়িগুলো কিন্তু আমরা নিজেই বাসায় বানিয়ে নিয়েছি। আর বাজারে কিন্তু ডাল বড়িটা কিনতেও পাওয়া যায়। এখানে আমি শুকনা মরিচটা বেটে নিচ্ছি। আর শুকনা মরিচ, কাঁচা মরিচ মিলিয়ে কিন্তু ভর্তাটা বানিয়ে নেওয়া মাত্রই কিন্তু এতটাই মজার হয়, না খেলে বুঝতেই পারতাম না। এখন আমি ডাল বড়িগুলো ভালোভাবে বেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা শিলপাটাও বেটে নিতে পারেন। আমার কাছে মাটির বাটনাতে ভর্তা বানিয়ে নিলে মজা লাগে, তাই বানিয়ে নিলাম। শিলপাটাও বানিয়ে নিলে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়। এখন আমি সিমগুলো আবারও বেটে নিচ্ছি। সবসময় আমার রেসিপিগুলো আমি সহজ, সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। আর সরিষার তেলটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে মজাটা একটু বেশি হবে। হাত দিয়ে ভর্তাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মিক্স করে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। আমি এখন আপনাদের এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি তো লোভ সামলাতেই পারছিলাম না যে এতটাই মজার হয়েছে। আর দেরি না করে গরম ভাত দিয়ে ট্রাই করে নিলাম যে এটা এতটাই টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।